বৃষ্টির অফিসের থেকেও বেশি ইম্পর্টেন্ট কাজ এখন বৃষ্টি করছে, যেখানে কেউ ডিস্টার্ব করতে পারবে না। পিতলের পিচকারি আমার বাবার। বলছি এটা কি তুমি সারা জীবন রেখে দেবে নাকি? যতদিন রাখতে পারবো। দারুণ দেখতে, সুন্দর হয়েছে। এ নাও মা, এ নাও মা। বৃষ্টি চা খাওয়ার জন্য অপেক্ষা করছে। সাবধানে যেও। ঠিক আছে। কেন আনলে? মনে মনে চাইছিলে তো? ধরো, আমাদের বাড়িতে দুধ চা নিয়ে এখন প্রচুর ঝামেলায় আমরা এখন ভুগছি। তার কারণটা হচ্ছে মন চাই দুধ চা খেতে, আর শরীর চাই দুধ চা যেন না খাওয়া হয়। তাও আজকে একটুখানি নিয়ে এলাম, আশা করি মাও এসে আজকে একটু খুশি হবে। দুদিন বাড়িতে কোনো দুধ চা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। এখন আমরা বসে পড়েছিলাম অফিস করতে, মাকে স্টেশনে নামিয়ে দিয়ে, আর একটুখানি ব্রেক নিলাম দুজনাই। এই যে বৃষ্টিকে দেখতে পাচ্ছ, আজকে ওপরে করছে ও চা, যে দুধটা নিয়ে আসলাম ওই দুধটা দিয়ে। এদিকে একটুখানি খবরটাও চালালাম, ঠিক আছে, যেহেতু ভোটের মৌসুম, এখন একটুখানি খবর দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছে, যেহেতু বাংলায় এখন জোর কদমে প্রচার চলছে। এনিওয়েজ বলো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই গরমের মধ্যে প্রচন্ড গরম পড়েছে, সবাই কিন্তু রাস্তায় বেরোছো, প্রিকশন নিও। যাই হোক, আপাতত সকালবেলা রাহুল তো দেখলেই দুধ এনেছে, আর দুধ চা ছাড়া ও বাঁচে না, যেমনটা তোমাদের আগেও বলেছি। এই যে এখানে এখন দুধ চা হচ্ছে, আর ওকে আমি বললাম যে চলো, প্রতিদিন তো নিচেই খাই, আজকে বরঞ্চ দুধ চাটা ওপরে গিয়েই খাবো, তার জন্য আমি এখন দুধ চা বানাচ্ছি। একদম। আর ওপরেরই কিন্তু সব সেট আপ, এখানে দেখতে পাচ্ছ নতুন কাপও বেরিয়ে গেছে ওপরের জন্যই। প্রতিদিন ওই এক কাপে খাই, তার জন্য আমি বললাম এই কাপটাই আজকে খাবো। এই কাপ ভাবছি নিচে গিয়েও দুটো রেখে দিয়ে আসবো। না, তাই না? না, কেন? ওপরের সিস্টেম ওপরে, নিচের সিস্টেম নিচে। মাঝে মধ্যে তো একটু খাওয়া যাবে, প্রতিদিন এক কাপে চা খেতে ভালো লাগে, একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে বেশ নতুন নতুন লাগে। ঠিক আছে, তাড়াতাড়ি করো, অফিস আছে এখন। এইখানে না অনেকটা ওটস বেঁচে গিয়েছিল, যেটা আমি আর খাইনি। তো এটা কি করব, নষ্ট তো হয়নি, ফেলেও দেওয়া যাবে না, ভাবলাম পাখিদেরকে খাওয়াবো, তাই মাঝে মধ্যে সকালবেলায় এটা দিই। আর বৃষ্টি তো দেয়ই, আমি মাঝে মধ্যে দিই, এক মুঠো দিচ্ছি, তোমাদেরকে দেখাবো যদি তাড়াতাড়ি এসে বসে। এই দেখো এখানে রাখলাম। এই দিকে দেখো একটা সুন্দর লাল টুকটুকে জবা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এখন তো বেলফুল জুঁইফুল প্রতিদিনই বলছি ভরে ভরে ফুটছে। এদিকে গোলাপও হয়েছে। আর বৃষ্টি হলো চা, হ্যাঁ দেখি কালারটা কেমন হয়েছে। ও, এই বৃষ্টির হাতে দুধ চা খেতে কিন্তু চরম লাগে, তাই না? এই যে চা চলে এসছে। আর এই গাছটা হচ্ছে এনগেজমেন্টের সময়, আমাদের লাস্ট ইয়ার এনগেজমেন্টের সময়তে, তখন রাহুলেরই বন্ধু বান্ধব সবাই আর কি দিয়েছিল। আরো অনেক গাছই দিয়েছিল, তার মধ্যে এটা একটা। বাট এটা না মানে বেশ ভালো ছিল গাছটা, কিন্তু হঠাৎ করে এরকম ভেঙে গিয়ে শুকিয়ে গিয়ে দেখি গাছটা একদম নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য আমি রাহুলকে বললাম যে আর এখানে রয়েছে, দেখতে ভালো লাগছে না, ওই জন্য রাহুলকে বললাম যে আমরা যাবো নার্সারিতে গিয়ে এরকম সেম একটা এই পটের মধ্যে আবার রিপোর্টিং করে নিয়ে আসবো। আর তার সাথে আর গাছটা ওইখানটায় থাকে, খুব ভালো লাগে দেখতে। কোন বৃষ্টি আমাকে যাই বলছে না কেন যে এটা করব ওটা করব সেটা করব, আমি সব কিছু বলছি, অনেক কিছু প্ল্যান হয়ে গেছে, আমি সব কিছু বলছি ভোটের পর ভোটের পর ভোটের পর। রাহুলের যে ভোট নিয়ে কি একটা চলছে এখন বাড়িতে, এই শুধু আমার নয়, সবার 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 মধ্যে চলছে, ঠিক আছে? এই বছর কি হতে চলেছে, তোমাদের কি মনে হয় যে কে জিততে পারে, একটু কমেন্ট করে বলো তো। আর এই নিয়ে মায়ের সাথে রাহুলের, মানে শুধু মা না, আমার আর মা, আমরা একদিকে আর রাহুল একদিকে, ঠিক আছে? বিশাল একটা বেট অলরেডি আমাদের ধরে ফেলেছে, সেটা যখন হবে তোমাদেরকে বলবো। সবকিছুই মজা করে। আর সত্যি কথা বলতে যেই জিতুক বাবা, আমাদের লাইফস্টাইল এরকমই চলবে, ঠিক আছে? সকালবেলা উঠে দুজন মিলে বসে চা খাবো, অফিস করব, সুখে শান্তিতে থাকবো, ব্যাস। আর যেই সরকারি আসুক উন্নয়নের কথা যেন ভাবে, তাহলেই হবে, তাই না? এই দেখো তোমাদেরকে বলছিলাম না পাখি আসবে, দেখো এসে খাওয়াও শুরু করে দিয়েছে। আমার নয় বাড়িতে কাজ কম, অফিস করছি, ঠিক আছে, আর এইদিকে দেখো যে রাধে সে চুলো বাঁধে অফিস করতে করতে, এদিকে এখন বিছানা গোছাচ্ছে। তুমি এগুলো করে দেবে? কিন্তু হ্যাঁ, কি 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 কিন্তু কিন্তু সপ্তাহে 6টা দিন আমি করি। বাজে বকো না তুমি। না, রাহুল মাঝে মধ্যে হেল্প করে দেয়। আর এই যে বড় কম্পিউটারটা নামানো হয়েছে, তার কারণ হচ্ছে রাহুল যে পরিমাণ ঘরের মধ্যে এসি চালায়, আমি ঠান্ডায় রীতিমতো কেঁপে যাই। ওই জন্য আরেকদিন মাকে বললাম যে মা আবার এই বড় মোটা কম্পিউটারটা বার করে দিবে। হ্যাঁ, কিন্তু গায়ে দিয়ে কিন্তু চরম আরাম এটা। আর আমার সবথেকে আমার ভালো লেগেছে এই কালারটা, দেখো কি মিষ্টি। হ্যাঁ, কি মিষ্টি কালার, আমার পছন্দের কালার, পিঙ্ক।
এই যে শুধু ওয়ার্ড্রপের ভেতরটা গোছালে হবে না গো, এই বাইরেটাও করতে হবে, ঠিক আছে? নোংরা হয়েছে, ধুলো হয়েছে, ময়লা হয়েছে, সেগুলো কে পরিষ্কার করবে? সব সময় কি আমি করে দেবো তোমাকে? তুমি একটুখানি করতে পারো না? হে, এটা হচ্ছে প্রেমপত্র, এই সরি সূচিপত্র। তত্ত্বসূচি। ও তত্ত্বসূচি, হ্যাঁ এটা আমাদের বাড়ি থেকে এসেছিল। তা সূচিপত্রই তো। মানে সূচিপত্র আলাদা, তত্ত্বসূচি আলাদা। আচ্ছা, দেখো কি সুন্দর হয়েছে। এখানে তোমার এই বিয়ের ওই গাছকৌটো, তারপর শঙ্খ, এখানে হচ্ছে তোমার শাখা পলা, এখানে কি একটা ছিল উঠে গেছে। তারপর সব থেকে ভালো লেগেছে, দেখো কি সুন্দর এই যে ছোট ছোট করা আছে পান সুপুরি, এটা তত্ত্বসূচি। আর বলছি এটা কি তুমি সারা জীবন রেখে দেবে নাকি? হ্যাঁ, যতদিন রাখতে পারবো। আর এই শেলফটাতে তুমি আবার এসো, এখানটা দেখিয়ে দাও কত পুরনো পুরনো জিনিসপত্র, তাই মানে 25 30 35 বছর পুরনো জিনিসপত্র। কারণ আমি বৃষ্টিকে আমি বলেছিলাম ওপরে যে সেলফটা আছে ওইখানে কিচ্ছু রাখা যাবে না, যা আছে সব পুরোনো দিনের জিনিস, বাবার সময়কার, ঠিক আছে? এই দেখো এখানে আছে টর্চ, যেটা আমার দাদুর টর্চ, ঠিক আছে? এইখানে হচ্ছে এই যে ক্যাসেটটা, দাও আমাকে, দাও আমি ভালো করে দেখাচ্ছি। বলো। এই দেখো সেই মনে আছে সেই সময়কার ক্যাসেট, ঠিক আছে? হ্যাঁ। আবার এরকম করে ঘুরি ঘুরি হ্যাঁ ঠিক করতে হতো, ঠিক। হ্যাঁ, আর ভাবতাম কবে ভেঙে চুরে যাবে, এইগুলো নিয়ে খেলতাম, ঠিক আছে? এই যে দাদুর টর্চ, সেই এর থেকেও বড় বড় টর্চ ছিল, সেইগুলো কোথায় আছে এখন জানি না, এগুলো রেখে দিয়েছি। এটা কি বলতো? পিচকিরি, পিতলের পিচকিরি আমার বাবার, মানে আমার বাবা যখন একদম ছোট্ট, ঠিক আছে, ধরো ওই প্রাইমারিতে পড়ে, ঠিক আছে, তখনকার সময়কার এইটা। রাহুল, এটা কিন্তু পিতাম্বরী দিয়ে ঘষলে উঠে যাবে, জানো? এটা করতে হবে। হ্যাঁ, এটা করতে হবে। দারুণ জিনিস। বৃষ্টির অফিসের থেকেও বেশি ইম্পর্টেন্ট কাজ এখন বৃষ্টি করছে, যেখানে কেউ ডিস্টার্ব করতে পারবে না, আর এখানে এসে যদি দুম করে কেউ বসে পড়ে তাহলে তো হয়েই গেল। আচ্ছা, তোমরাই কমেন্ট করে বলো তো যে ঘরের বিছানাটা যদি এরকম সুন্দর ফিটফাট থাকে, দেখতে কত ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে তো। এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম, আর আজকে দেখছি ব্রেকফাস্টে আমার খুব প্রিয় একটা ডিশ হয়েছে, সেটা হচ্ছে গরম গরম ঘুগনি, সাথে হচ্ছে পাউরুটি, একদম ফাটাফাটি, আমার খুব পছন্দের, তাই না? আর ব্রাউন ব্রেড কিন্তু অতি অবশ্যই, তাই তো? একদম তাই। তোমার কটা? দুটো? ইয়েস। আমার চারটে, তোমার দুটো? হ্যাঁ। কেন গো? হ্যাঁ, এত কম খাও কেন তুমি? কমই ভালো, বেশি ভালো না। ও আবার মিষ্টিও আছে, বাবা। রোজ ভাবি আমরা দুজন একটুখানি তাড়াতাড়ি লাঞ্চটা শেষ করব, কিন্তু কোনো মতেই সেটা সম্ভব হচ্ছে না। এদিকে 3:05 বেজে গেছে অলরেডি, আর এখন বসছি আমরা দুজন লাঞ্চ করতে। এই জাস্ট একটু আগে স্নান ধান কমপ্লিট হলো, আর এই যে তোমার জন্য আরো বেশি লেটটা হয়, জানো তো? কি করলাম? খাবারগুলো গরম করব, ওকে ডাকবো, মানে প্রায় 5-7 মিনিট হয়ে যাবে, তারপর ও আসবে। তাহলে খাবারটা আর গরম করে আজকে আমার ফেভারিট একটা জিনিস হয়েছে, আগের দিনই বলছিলাম, এই যে ব্যাট পাপড়, দারুণ লাগে আমার। লস হয়ে যায়। আজকে মেনুতে আমাদের অনেক কিছুই আছে। ভাত, তার সাথে আছে হচ্ছে মোচা, এখানে আছে হচ্ছে টক ডাল আম দিয়ে, পাঁপড় ভাজা, একটু শুক্তো রয়েছে, এখানে রয়েছে মাছ, কাতলা মাছ, যেটা আমার খুব ফেভারিট। আমি তো অফিস থেকে চলে এলাম এই জাস্ট, আর রাহুল বৃষ্টির জন্য একটা ভালো জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে ওরা কালনার লাল দইটা খাচ্ছিল। তা আমি দেখলাম আজকে রঞ্জিত দা আমাদের অফিসেরই, সে গেছিল ওইদিকে, সেখান থেকে আমি বললাম তাহলে আমার জন্য নিয়ে আসুন, দিয়ে এই যে একদম নবদ্বীপের প্রসিদ্ধ যেটা রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের লাল দই, এইটাই হচ্ছে প্রথম নবদ্বীপে, মনে হয় এদেরই পূর্বপুরুষদের সব চলছে, এই দইটাই দেশ বিদেশ যায়, খুব ভালো। নবদ্বীপ থেকে কে কে দেখছো কমেন্ট করে বলো। হ্যাঁ, নবদ্বীপ থেকে কে কে দেখছো কমেন্ট করে বলো, আমরা তোমাদের ওখানকার লাল দই খাবো। আর এই জাস্ট মায়ের একটা পার্সেল এলো, মায়ের জন্যই রাখা আছে, নাও মা আনবক্সিং করো। পার্সেল তো আসতেই থাকে, পয়লা বৈশাখ শেষ হয়ে গেলে কি হবে, পার্সেল আসা বন্ধ হয়নি। এতদিন শুধু মায়ের একার আসতো, ঠিক আছে, তাই আমি রিসিভ করতে করতে ফেড আপ হয়ে যেতাম। এখন বৃষ্টি যুক্ত হয়েছে কিন্তু, হ্যাঁ, আর তোমার আসে না তো, তাই না? আমার 9 মাসে 6 মাসে একটা ছোট বড় একটা কিছু, হ্যাঁ গো, মনে হচ্ছে না খারাপ হয়েছে। বাহ, কি দারুণ দেখতে, সুন্দর হয়েছে, খুব সুন্দর, ভালো হয়েছে। 3 পিস তো এটা? হ্যাঁ, 3 পিস, এটা ওন্না কলমকারী কলমকারী প্রিন্টে। তোমরা 3 পিসটা তো দেখলে, কোয়ালিটিটা বেশ সুন্দর এসছে, খাদি কটনের যেরকম হয়, একদম পিওর অফ হোয়াইটের মধ্যে, আর এইটা হচ্ছে ওন্না। তো তোমরাও চাইলে কিন্তু কিনতে পারো, অবশ্যই কমেন্ট করো, আমরা ট্যাগ করে দেবো প্রোডাক্ট। অফিস থেকে এসে মোটামুটি রোজই আমাদের দই খাওয়া হয়ে যাচ্ছে। এটা তো লাল দই আজ নিয়ে এলাম অফিস থেকে, কদিন বৃষ্টিতে বাড়ি থেকে লাল দই পাঠিয়েছিল, সেটাও খাওয়া হয়েছে। আর এটা হচ্ছে সাদা দই, এই দইটা না বাড়িতে দেয়, আমাদের যে দুধ দেয় উনিই দেয় এই দইটা।
তা উনি দই, দুধ, পনির সব কিছু দেয়। কালনায় যদি কেউ আশেপাশে থেকে থাকো ফোন নাম্বার চাইলে দিয়ে দেবো। খুব ভালো, এই সাদা দইটা না ভীষণ ভালো খেতে। এই যে দইয়ের নাম শুনে চলে হ্যাঁ, এসছে। দইয়ের নাম শুনে আমি একদম চলে এসেছি। আমার রিকোয়েস্টে আজকে দইটা খাওয়া হচ্ছে, ঠিক আছে? আজকে আমাদের ইচ্ছা ছিল না হ্যাঁ। যে আজকে থাক, আজকে দই খেতে হবে না, কারণ রোজই খাচ্ছি মোটামুটি। রাহুল মানবে না, খাবেই। দই আমি খাবোই। এই যে মা এবার দইটাকে কাটবে, আর তোমরা দেখে বুঝতে পারছো মাথাটা খুব ভালো হয় খেতে। একদম ঘরোয়া তো। হ্যাঁ, বলছি এত বড় ছেলে হয়েছো, হ্যাঁ এইগুলো কি? তুমি তুমি এখনো না মানে আমি ওরকম ভাবেই রয়েছি, জুতোর মধ্যে পর্যন্ত পড়েছি। খাওয়া পেলে সব ভুলে যাই সব ব্যাপার। না আমি এরকম ভাবে রয়েছি যে এরকম ভাবে বাথরুমে গিয়ে ধুয়ে নেবো, নালা কাটা কিছু করিনি আমি। এটা আমার ভিডিও পড়েছে দেখো। 5:30 বাজে, আমি এই জাস্ট অফিস করে উঠলাম, আর বৃষ্টি তো ম্যাডাম ওইদিকে ঘুমোচ্ছে, ঠিক আছে, যেহেতু ওর অফিস অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এ দেখো দেখতে পাচ্ছ সুন্দর চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, 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 ঘুমো। বাপরে বাপ, খুব পরিশ্রম গেল। এবার আমি একটুখানি শোবো, ঘুম থেকে উঠে ইচ্ছা আছে, বৃষ্টি আর আমি ঠিক করেছি, জেঠিমার পায়ে একটু চোট লেগেছে, তাই এখন পুরোপুরি বাড়িতেই রয়েছে, কোথাও বেরোতে পারছে না। এবছর পয়লা বৈশাখেও আমরা সবাই কিন্তু মিস করেছি, তাই ঠিক করেছি আজকে জেঠিমাকে আমি আর বৃষ্টি দুজন মিলে যাব দেখতে। আমি তো একটুখানিও ঘুমোতে পারিনি, একটু এপাশ ওপাশ করছিলাম। ম্যাডাম এদিকে নিশ্চিন্তে ঘুম থেকে উঠে একদম ড্রেস আপ করে সন্ধে দিয়ে নিচে এলো, এদিকে এসে বলছে শাড়িটা ঠিক পছন্দ হয়নি, আমি চেঞ্জ করে আসি। আর এদিকে মাসিমুনি চলে এসেছে, মাসিমুনি সুন্দর শাড়ি পরেছে। হ্যাঁ, মাসুমির শাড়ির কালারটা খুব সুন্দর। হ্যাঁ, আমি শাড়িটা পরেছি ঠিকই, কিন্তু রাহুলকে জিজ্ঞাসা করে পরলাম, দিয়ে তারপর আমার মনে হচ্ছে যেন শাড়িটা ঠিক ভালো লাগছে না। ভালো লাগছে গো, তোমার ওরকম ভুল ধারণা এটা। মায়ের আজকে একটা কুর্তি এসছে, তোমরা তো দেখেইছো। বৃষ্টির এই শাড়িটা পরে ঠিক মনোপ্রুত হচ্ছিল না, মাও বলেছে আর ভালো আমি লাগছে। বললাম ভাল লাগছিল। মা যেই এসে বললো খুব একটা ভাল লাগছে না, তখন আমি বললাম হ্যাঁ সত্যি ভাল লাগছে না। চুপ করো তুমি, প্রথমে আর আমি বলবো। এখন মাসিমুনি ওইখান থেকে উঠে চলে গেছে, নতুন এই কুর্তিটা আজকে এসছে মায়ের জন্য, সেটা এখন পরাবেই বৃষ্টিকে, মাও সেটা চাই। আমি তো বললাম হ্যাঁ, এই কুর্তিটা এটা আমার গায়ে হবে না বলে। এই কুর্তিটা মা কিনেছে, আজকে পরবে, তোমাদের দেখালাম। মা এখন আমাকে বলছে এটা পরে তুমি চলে যাও। এখানে এখন মায়ের শাড়ির দোকান দিয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ কত রকমের শাড়ি বার করেছে। প্রথমে বললাম এটা পরতে, এটা ভালো লাগছে না বলো। এটা পিওর সিল্ক বার করেছে, এখন আমাকে বলছে পরার জন্য। ম্যাচিং ব্লাউজ খোঁজাটাই হচ্ছে মুশকিল, তাই তো? হ্যাঁ, আছে একটা রানী রানী। জেঠিমার বাড়ি যাবো, সেই জন্য একটু ফলের দোকানে এসেছিলাম, ফলও নিয়ে নেওয়া হলো। এই যে কি কি নিলে? মুসম্বি আর কলা। এই যে আমার প্রাইমারি স্কুলের বন্ধু, আমাদের কিন্তু একই ডেটে বিয়ে হয়েছে, তাই তো? হ্যাঁ, আমরা যাচ্ছিলাম হচ্ছে মিষ্টির দোকানে, মামা হট করে ডাকলো ওই ওই করে, আমি শুনতে পাইনি, বৃষ্টি শুনে দাঁড় করালো। এই যে এখন লস্যি খাওয়া হচ্ছে, দুজন মিলে এখন লস্যি খেতে বেরিয়েছে। বাবা, মিষ্টির দোকানে এসেছিলাম, জেঠিমার জন্য একটু ছানা নিলাম আর তার সাথে এই ফুটি নিয়ে নিলাম, কারণ জেঠিমা সব খেতে ভালো। মানে ছানা মিষ্টি ফল, ঠিক আছে, এই ছানা ফল আর একটা ইয়ে কি মানে কোল্ড ড্রিঙ্ক, ঠিক আছে। জেঠিমা পছন্দ করে না ফুটি? জেঠিমার বাড়িতে চলে এসেছি, আর জেঠিমা এই যে পায়ে ছোট্ট একটা ক্র্যাক হয়েছে, তাই তো জেঠিমা? দুটো ক্র্যাক হয়েছে, এবার তার জন্য এখন রেস্ট দিয়ে দিয়েছে পুরোপুরি। কিন্তু জেঠিমা যা সবসময় মানে করে, মনে হয় না যে মানে এক জায়গায় চুপ করে বসে থাকবে। তবে জেঠিমা একটু বসে থেকে কিন্তু একটু মোটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও বেড়ে যাবে, কারণ এখন তো আর রোদে টোদে বেরোবে না। হ্যাঁ, আর আসার সাথে সাথে পিসুমণিকে বলছে যে এই যে পিসুমনি কি বার করছে মিষ্টি মিষ্টি, আমি কিচ্ছু খাবো না, ঠিক আছে, কিচ্ছু খাবো না। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসটা খেতে পারি, কোল্ড ড্রিঙ্কসটা যা যা গরম পড়েছে কোল্ড ড্রিঙ্কসটা খাবো। এটা শিউরির একটা মিষ্টি খা, শিউরির মিষ্টি মানে আমরা আসার সাথে সাথে জেঠিমা এত বেশি নড়াচড়া করছে, বেশ বসেছিল, এখন যেন মনে হচ্ছে আমরা এসে বিভ্রান্ত করে দিলাম। দেখো একদম না বাবা, কোনো মানে আছে? আমি আস্তে আস্তেই রাহুলকে বললাম যে আমরা যাবো, আর জেঠিমা উদ্বাস না না ব্যস্ত না, শোনা একটু উদ্বাস্ত না। আমি পিসিমণি দেবে, আমি বার করে একটু কোল্ড ড্রিঙ্কস খাই, এই গরমে হবে না। যথেষ্ট ছিল। বলছে জামাইকে দিতেই হবে। বাড়ি এসে ডিনার টিনার করে আমরা এখন ওপরে এলাম, আর ওপরে দরজা জানলা সব দেওয়া ছিল তো, আমাদের মোহনের কাছে এত সুন্দর বেলফুল জুঁই ফুল দেওয়া আছে। এদিকে দেখো,
এই যে মোহনের কাছেও দেওয়া আছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, তাই না? দারুণ। আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো জেঠিমার সাথে দেখা করে, তারপর এসে খাওয়া দাওয়া করলাম, নিচে মায়ের সাথে বসে অনেকক্ষণ ধরে গল্প টল্প হলো, দিয়ে মা শুনলো। আমরা এই জাস্ট ওপরে এলাম, আর ওপরে আসা মাত্রই যেহেতু মোহনের ওখানে আমি ফ্রেশ ফ্লাওয়ারগুলো একটু জলে হালকা ভিজিয়ে রেখে দিই, আর সব যেহেতু বন্ধ ছিল, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই ভাবলাম যে একটুখানি মোহনের সামনে বসেই তারপর ঘরে যাই। আর আজকেও ব্লগটা তোমাদেরকে মোহনকে দেখিয়েই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে, প্রতিদিন আর বলছি না কি করতে হবে, তোমরা জানো। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এ ডে উইথ মনোজিৎ। আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার।